সাভারে রানা প্লাজা ট্র্যাজেডির এক যুগ আজ 2013 সালের এই দিনে ভবনটি ধসে প্রাণ হারান 1138 জন শ্রমিক। আহতদের মধ্যে অনেকেই আজও ফিরতে পারেননি স্বাভাবিক জীবনে। তাদের জীবন কাটছে দুর্বিষহ অবস্থায়, চান সরকারি সহায়তা। সাভার প্রতিনিধি আজিবুদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন সোহেল আহমদ। শিলা বেগম ভালো ভবিষ্যতের স্বপ্নে একমাত্র সন্তান নিপাকে বরিশালে রেখে কাজের সন্ধানে আসেন সাভারে। চাকুরি পান রানা প্লাজায়। কাজ করতেন 6ষ্ঠ তলার ইথারটেক্স কারখানার সিনিয়র অপারেটর পদে। কিন্তু 2013 সালের 24 এপ্রিল ভবনটি ধসে পড়ায় ভীমের নিচে চাপা পড়ে শিলার হাজারো স্বপ্ন। আজও তাকে তাড়িয়ে বেড়াচ্ছে সেই দুর্বিষহ স্মৃতি। জানি রানা প্লাজায় ঢুকছিলাম, তখন আমি কোনোদিনই কল্পনাও করি নাই, ভাবিও নাই যে আমার জীবনটা এরকম অসাল হয়ে যাবে। আমি অন্যের ঘরের বোঝ হয়ে যাবো। শিলা বেগমের মতো একই গল্প শহীদুল ইসলাম, আয়ানুর, সালমা বেগম ও বাকি বিল্লার মতো শত শত শ্রমিকের। বিভীষিকাময় সেদিন বেঁচে গেলেও কেউ মেরুদণ্ড ভেঙে, কেউ বা হাত পা খুইয়ে পঙ্গুত্ব বরণ করেন। আমার পায়ে একটা অপারেশন লাগবো, এখন বাংলাদেশের চিকিৎসা শেষ, এখন বাইরের একটা অপারেশন করা লাগবো, এনে 7 থেকে 8 লক্ষ টাকা লাগবো। এটা গেলে আমি সামাজিকভাবে চলতে পারবো, চাকরি করতে পারবো, যে কোনো একটা কর্ম করে খাইতে পারবো। এই 12 বছর যাবৎ আমি বিভিন্ন সমস্যা ভুগতেছি, মানসিক সমস্যা, এবং মাজা এবং ঘাড়ে আমি দাঁড়ায় থাকতে পারি না, এবং নুয়ে কোনো কাজ করলে মাজার সমস্যা হয়, বসে থাকলেও সমস্যা হয়। রানা প্লাজায় আহত শ্রমিকদের অনেকেই বেঁচে আছেন অর্ধাহারে অনাহারে, বিনা চিকিৎসায়ও ঢুকছেন কেউ কেউ। 6 মাসের ঘর ভাড়া বেজে গেছে আমার, 5,000 টাকা করে, 30,000 টাকা ঘর ভাড়া বেজে গেছে আমার। আমি কি করব? ঘর ভাড়াই দিমু নাকি আমি এই দোকান ভাড়াই দিমু না কেমনে চলো? আমরা এর আগেও দাবি করছি, পরেও দাবি করছি, অনশন করছি। আমার এক দাবি, আমরা ক্ষতিপূরণ চাই, সুচিকিৎসা চাই, সন্তিক সালে বাঁচতে চাই, সুস্থ জীবন চাই। নিদারুণ কষ্টে দিনাতিপাত করা শ্রমিকদের দুর্দিনে পাশে দাঁড়াবে সরকার, এমনটাই প্রত্যাশা তাদের। সোহেল আহমদ, জিটিভি নিউজ।